আজ ৭ রমজানে কি তৈরি করেছি। ৭টা রমজান কিন্তু চলে গেল গাইস। দেখেন কিভাবে রহমতের দিনগুলি কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন। ভাই বোনরা সবাই যেরকম দোয়া করছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রেখেছে, মোটামুটি আছি। রোজার মাস ভালো মন্দ মিলেই আছি। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, রোজাগুলি রাখতে পারতেছি। শারীরিক অনেক অসুস্থ যায়, কিন্তু এই 7 দিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক দিব্যি ভালো আছি গাইজ। তো দেখেন আজকে কিন্তু আমি ঘরোয়াভাবে সামান্য একটু হালিম রান্না করেছি গরুর গোশত দিয়ে। আমার ছেলে পাগল করে ফেলেছে, আম্মুর হাতের হালিম খাবে। অল্প করে হালিম রান্না করে মালসায় ঢেলেছি। আর দেখেন একেবারে সোনার দামে দাম যে লেবু, আমার গাছে একটা কাগজি লেবু দেখেছে ছোটো ছেলে, সেটা ছিঁড়ে এনে সে কেটে নিয়েছি সাথে খেজুর, গুড়ের শরবত। আর নিয়েছি ডিম চপ ভেজেছি, ডিম আলু দিয়ে, মানে আলু ভর্তার ভিতরে ডিম দিয়ে যে চপ বানানো হয় সেই চপটা ভেজেছি। 3টা ডিম দিয়ে এই আলুর চপটা বানিয়েছি। আর বেগুন ভাজা হয়েছে, বেগুনিটা কিন্তু আমার ছেলে সামনে আনেনি গাইজ, কারণ সে খুব শখ করে নিজে বানিয়েছে, একটু ওরকম সুন্দর হয়নি, সে এজন্য টেবিলে পরিবেশন করেনি। তো আমার এই ভাজাটা কেমন হয়েছে, রান্নাটা কেমন হয়েছে সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইফতারিতে আপনারাও আমার মতো একটু হালিম রান্না করে খাবেন, এক এক দিন এক একটা করবেন, ভালো লাগবো। দেখেন আমি আজকে এই দিয়ে ইফতার করবো ইনশাল্লাহ। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট দিবেন। আল্লাহ হাফেজ।